আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ দেখাবো আপনাদের বাংলাদেশ ঢাকার প্রাণকেন্দ্রের একটি মসজিদ। জানবো কোরআনের সব থেকে ছোট আয়াতের অর্থ এবং একটি বিখ্যাত জায়গা ঢাকার সাথে থাকবে কিছু জানা অজানার বিষয়। এখন আছি আমি বিশ্ব রোডের একটি ফুটওভার ব্রিজের উপর। এখান থেকে মসজিদ খুবই কাছে, চলুন যাওয়া যাক মসজিদে। এই জায়গাটা ঢাকার প্রাণকেন্দ্র এই জন্যই, এখান থেকে আপনার এয়ারপোর্ট, রেডিসন, কুর্মিটোলা হসপিটাল খুব কাছাকাছি। এবং যেই মসজিদে যাব সেটাও একটি বিখ্যাত প্লেস, সেটা আপনাদেরকে পরে বলবো। আমি ঠিক রেল ক্রসিংয়ে ছিলাম, একটি রেল আসছে। কর্তৃপক্ষকে ধন্যবাদ ঠিক সময়ে ক্রসিংটা আটকে দেওয়ার জন্য। চলুন যাওয়া যাক সেই মসজিদে। ঘড়িতে এখন 2টা। ইনশাল্লাহ আসরের নামাজটা পড়বো ওই মসজিদে। হ্যাঁ, চলে এসেছি। আপনারা চিনেন অনেকেই, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। দেখতে পাচ্ছেন ফিউচার পার্কের সামনে স্পোর্টস জোন, যা মেয়াদ শেষ হওয়ার কারণে এগুলি ভেঙে ফেলা হয়েছে। চলুন ফিউচার পার্কে প্রবেশ করি। এটা হচ্ছে সেফটি ডিপার্টমেন্ট। আসলে এখান দিয়ে আপনার ব্যাগগুলি চেক করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এই ফিউচার পার্কের প্রতিষ্ঠাতা এবং আরও প্রায় 40টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও কর্ণধার ছিলেন এই নুরুল ইসলাম বাবুল, যিনি বিগত 2020 সালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ওনার জন্য বিশ্ব থেকে প্রায় 10 জন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু ওনাকে বাঁচাতে পারেননি। অনেক সেফেও ছিলেন উনি, বাট মৃত্যু যখন আসে তখন কারো রক্ষা নেই। চলুন সবাই প্রস্তুতি নেই এখন থেকেই। আমাদের সবাইকে যেতে হবে। আল্লাহ যেন ওনাকে মাগফিরাত দিয়ে জান্নাত নসিব করেন। যাই হোক, যা বলছিলাম, এই মার্কেটটি এশিয়া মহাদেশের তৃতীয় এবং বাংলাদেশের প্রথম অবশ্যই। হ্যাঁ, চলে এসেছি নামাজের স্পেসে। অজু করে আসি। অজুর স্পেসটা কাছাকাছি। হ্যাঁ, এই যে একটা রুম দেখতে পাচ্ছেন, এটাই মার্কেটের সকল অপ্রয়োজনীয় জিনিস, যেমন অতিরিক্ত খাবার বা বর্জ্য খাবার এখানে ফেলা হয়। হ্যাঁ, আমি এই ফ্লোর থেকে সেই স্পোর্টস জোনটাকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই দেখেন সব ভেঙে ফেলা হয়েছে। এগুলোর টেম্পার চলে গিয়েছিল, মেয়াদ চলে গিয়েছিল। হ্যাঁ, না অজুর স্থান, অজু করে মসজিদে যাই। সুন্দর সিমসাম একটি পরিবেশ মসজিদের। এই মার্কেটের সকল নামাজিগণ এখানেই নামাজ পড়েন। হ্যাঁ, নামাজের সময় হয়েছে, চলুন নামাজের পর কথা বলি। আজকে আমরা মহামূল্যবান কোরআনের 114টি সূরা থেকে 20তম সূরা প্রথম আয়াতটি নিয়ে আলোচনা করব। মসজিদে অবস্থান করছি এখন, এবং এই সূরার যে প্রথম আয়াতটি, সেটি হচ্ছে মহামূল্যবান কোরআনের সবথেকে ছোট আয়াত, প্রথম আয়াতটি। এখানে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা। কোনো সাহাবীদের মতে এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেন, আর কোনো সাহাবীর মতে এই অক্ষর সম্বলিত আয়াতগুলির অর্থ একমাত্র আল্লাহ পাকই জানেন। চলুন এই ফিউচার পার্কের মসজিদ থেকে বের হয়ে আর কিছু জানি। বিষয়টি হচ্ছে, এই বিশাল মার্কেটিং প্লেসের ফ্লোরগুলিকে যদি আমরা জমিতে রূপান্তর করি, তাহলে প্রায় 100 একর জমিতে রূপান্তরিত হবে। সুতরাং বোঝাই যাচ্ছে কত বিশাল এরিয়া নিয়ে স্পেস এই ফিউচার পার্কে আছে। চলুন বেরিয়ে পড়ি। দূর থেকে
ফিউচার পার্কে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এটা হচ্ছে বাহিরের একটি ফুটওভার ব্রিজ থেকে ওই ফিউচার পার্কের ওভারলুক। এখন বিশ্ব রোড থেকে বাসে উঠে বাসায় যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এই তো একটি এরোপ্লেন এয়ারপোর্ট কাছে থাকায়। আজকের প্রশ্ন, কোরআনের সব থেকে ছোট আয়াত কোনটি এবং এর অর্থ কী? চলুন যাওয়া যাক। সঠিক উত্তরদাতাগণ কমেন্টে অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। আর আমার পর্বে যদি কোনো ভুল তথ্য পরিলক্ষিত হয় সেটাও আপনারা দয়া করে কমেন্টে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি শুধরে নেব। প্লিজ স্টে উইথ দ্য চ্যানেল। আসসালামু আলাইকুম।